এভরিওয়ান। আমরা দেখলাম আগের ভিডিওতে কি করে নন হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেখানে ডান দিকে এক্সটা যখন এক্সটা ই টু দি পাওয়ার এম এক্স, সেরকম টাইপের ইকুয়েশনগুলোর সলিউশন কি করে বার করা যাবে। তো একটা কুইক একটা রিক্যাপ হয়ে যাক। একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে নন হোমোজিনিয়াস মানে ডান দিকে ফাংশন যেটা থাকবে সেটা জিরো হবে না, সেটা নন জিরো হবে। এবার প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের এই করসপন্ডিং হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন দ্যাট ইজ দিস, এই ইকুয়েশনের সলিউশনটা বার করতে হবে। ধরলাম সলিউশনটা y ইকুয়াল টু এফ এক্স, এরকম বেরোলো। এই যে এফ এক্সটা বেরোলো এটাকে আমরা বলছি কমপ্লিমেন্টারি ফাংশন সিএফ। এবার এই ইকুয়েশনের একটা পার্টিকুলার সলিউশন বার করতে হবে। সেই পার্টিকুলার সলিউশনটাকে আমরা বলছি পার্টিকুলার ইন্টিগ্রাল। সেটা কি করে বেরোবে না, ধরলাম এখানে এফ অফ ডি y ইজ ইকুয়াল টু এক্স। এফ অফ ডিটা কি? এফ অফ ডি মানে হচ্ছে ডেরিভেটিভগুলো নিয়ে যে ফাংশনটা হচ্ছে, দ্যাট ইজ পি টু ডি টু ডিএক্স টু প্লাস পি ওয়ান ডিডিএক্স প্লাস পি জিরো। ঠিক আছে, এটাই হচ্ছে এফ অফ ডি। অ্যাকচুয়ালি ডি টু ডিএক্স টু এটাকে লেখা যায় ডি স্কোয়ার প্লাস পি ওয়ান ডি প্লাস পি জিরো। ঠিক আছে, ডি টু ডিএক্স টুটাকে ডি স্কোয়ার লেখা হচ্ছে, ডি ডিএক্সটাকে ডি, আর পি জিরোর সঙ্গে কিছু নেই তাই পি জিরো। এবার প্রত্যেকটা ডেরিভেটিভের সঙ্গে ওয়াই ইনভলভ আছে, তাহলে এফ ডি ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। দিস ইজ সেম অ্যাজ দিস। ঠিক আছে, তাহলে এবার এই ইকুয়েশনের পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা কি করে বার করছিলাম, ওয়ান বাই এফ অফ ডি ইন্টু এক্স। ঠিক আছে, তো ই টু দি পাওয়ার এম এক্স এর সলিউশন কি করে বেরিয়েছিল সেটা আমরা দেখেছি। এবার যেটা দেখব সেটা হচ্ছে ডান দিকে যদি সাইন এক্স বা কস এক্স থাকে, সেরকম টাইপের ইকুয়েশনগুলোর সলিউশন কি করে বেরোবে সেটা আমরা দেখব। ঠিক আছে, একটা এক্সাম্পল নেওয়া যাক। তো এটা সেই এক্সাম্পল। এই এক্সাম্পলে প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, ডি স্কোয়ার মাইনাস টু ডি প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু কস থ্রি এক্স। তো এটার ফার্স্ট হোমোজিনিয়াস ইকুয়েশনটা আমরা সলভ করব। হোমোজিনিয়াস ইকুয়েশন মানে ডি স্কোয়ার মাইনাস টু ডি প্লাস ওয়ান ওয়াই ইকুয়াল টু জিরো। এবার এইটা মানে কি, এটা মানে হচ্ছে ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস টু ডি ওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এটাকে শর্টে এরকম করে লেখা হয়। ঠিক আছে, তো এটার অক্সিলারি ইকুয়েশন ঠিক কি হবে, এটার অক্সিলারি ইকুয়েশন হবে এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটাকে সলভ করলে আমরা পাবো এম মাইনাস ওয়ান হোল স্কোয়ার, দ্যাট ইজ এম ইকুয়াল টু ওয়ান কমা ওয়ান, দ্যাট ইজ সেম ভ্যালু পাওয়া যাচ্ছে। তাহলে এর ইকুয়েশনটা এটার কি হবে, তাহলে তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই হোমোজিনিয়াস টাইপ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটা হবে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স ই টু দি পাওয়ার এম এক্স, এমটা হচ্ছে ওয়ান, তাহলে এক্স। ঠিক আছে, তাহলে দ্যাট ইজ কমপ্লিমেন্টারি ফাংশনটা হচ্ছে এ প্লাস বি এক্স ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তো এবার আমরা কি করব, এবার আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা বার করব। এবার হচ্ছে আর একটা রুল, এবার রুল নাম্বার 2 যেটা ইউজ করতে হবে, পার্টিকুলার ইন্টিগ্রাল। ঠিক আছে, তো পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার জন্য এবার তোমাদের আগে রুলটা বলি, তারপরে অঙ্কটাই যাব। ঠিক আছে, রুল নাম্বার 2টা হচ্ছে, যদি এরকম দেওয়া থাকে ওয়ান বাই এফ ডি ব্র্যাকেটে সাইন এ এক্স বা অর কস এ এক্স এরকম যদি থাকে, তাহলে সাইন এ এক্স এর জন্য আগে বলি। ঠিক আছে, কস এক্সটা পরে দেখছি। সাইন এক্স এর জন্য আমরা কি করব, আমরা দেখব ইকুয়েশনে কোনো ডি স্কোয়ার টার্ম আছে কিনা। তো ধরো এই এফডির মধ্যে
এফডির মধ্যে আমরা ফাংশনটাকে এইভাবে লিখছি ফাই অফ ডি স্কোয়ার, ঠিক আছে, ফাই অফ ডি স্কোয়ার সাইন এ এক্স, ঠিক আছে। তাহলে কি হবে, এইটা পার্টিকুলার ইন্টিগ্রাল হয়ে যাবে ফাই অফ মাইনাস এ স্কোয়ার সাইন এ এক্স, ঠিক আছে। কসের ক্ষেত্রেও সেম এফডি কস এ এক্স, ঠিক আছে। এবার এই ফাংশনটাকে যদি ফাই অফ ডি স্কোয়ার করে লেখা যায় তাহলে এই ডি এর জায়গায় আমরা মাইনাস এ স্কোয়ার বসিয়ে দেবো, ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার, এটাই হয়ে যাবে পার্টিকুলার ইন্টিগ্রাল, ঠিক আছে। তো এই এক্সাম্পলে কি হচ্ছে দেখা যাক, ঠিক আছে। এই এক্সাম্পলের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, পার্টিকুলার ইন্টিগ্রাল ইন দিস এক্সাম্পল এখানে কি আছে, ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1, তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল তাহলে কি হচ্ছে 1/d স্কোয়ার মাইনাস 2d প্লাস 1 cos 3x, ঠিক আছে। এবার দেখা যাক এখানে কি হচ্ছে, এখানে আছে ডি স্কোয়ার, তাহলে এই ডি স্কোয়ারের জায়গায় আমরা বসাবো কি মাইনাস 3 স্কোয়ার, কারণ এখানে এ ছিল, ডি স্কোয়ারের জায়গায় আমরা বসাচ্ছি মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি আসবে মাইনাস 3 স্কোয়ার মাইনাস 2d প্লাস 1, জাস্ট ডি স্কোয়ারের জায়গায় আমরা মাইনাস 3 স্কোয়ার বসাবো, অন্য ডি গুলোতে কিছু করবো না, ঠিক আছে। তাহলে cos 3x, ঠিক আছে, ডি থাকলো, ডিটা কিন্তু যায়নি এখনো, আচ্ছা। দিস ইজ ইকুয়াল টু 1 বাই মাইনাস 2d, বা এখানে ওকে মাইনাস 2d মাইনাস 9 প্লাস 1 মাইনাস 8, ঠিক আছে, মাইনাস 8 cos 3x, ঠিক আছে। এবার এখানে তো ডি আছে, ডি স্কোয়ার তো নেই, তাহলে এখানে মাইনাস 3 স্কোয়ার লেখার কোনো চান্স নেই, তো আমরা কি করব, আমরা এটাকে ডি স্কোয়ারে কনভার্ট করার চেষ্টা করব। এটা কি করে করব, নেক্সট স্টেপ, বুঝেছো, এখানে আগে মাইনাস 2 কমন আসবে, মাইনাস 2টা কমন নিয়ে নিই, ঠিক আছে, মাইনাস 2 কমন নিচে মাইনাস 2 কমন নিয়ে নিলাম, তাহলে হচ্ছে ডি প্লাস 4 cos 3x। এবার এটাকে ডি স্কোয়ার করার জন্য ওপর নিচ ডি মাইনাস 4 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস হাফ ডি মাইনাস 4 ওপর নিচে গুণ করলে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে এলো cos 3x, ঠিক আছে। তাহলে এবার যে ডি স্কোয়ার চলে এলো, এবার আমরা এখানে ডি স্কোয়ারের জায়গায় মাইনাস 3 স্কোয়ার বসাতে পারবো, দ্যাট ইজ ডি মাইনাস 4 মাইনাস 3 স্কোয়ার মাইনাস 4 cos 3x, ঠিক আছে। তো তাহলে কি আসছে, তাহলে আসছে মাইনাস হাফ ডি মাইনাস 4 মাইনাস 3 স্কোয়ার মাইনাস 4 মাইনাস 4, অ্যাকচুয়ালি এখানে একটু ভুল হয়েছে, এখানে ডি প্লাস 4, ডি মাইনাস 4 গুণে এটা 4 স্কোয়ার হবে, এখানে 4 স্কোয়ার 16 হয়ে যাবে, তাহলে মাইনাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার যোগ হচ্ছে, ঠিক আছে। তাহলে মাইনাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাহলে মাইনাস 25, এখানে আগে একটা মাইনাস ছিল, তাহলে প্লাস, আর 2 আছে, তাহলে প্লাস 50 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে একবারে আমরা লিখে দিচ্ছি 50, এটা কেটে দেবেন, আর ফাংশনটা কি ছিল cos 3x, ঠিক আছে। তাহলে এবার 1/50 ডি মাইনাস 4, এবার ডি মানে তো ডেরিভেটিভ, তাহলে ডেরিভেটিভ মানে cos 3x এর ডেরিভেটিভ, অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে কি মানে ডি অফ cos 3x, একটু ভেঙে করছি, cos 3x মাইনাস 4 cos 3x, ঠিক আছে। তাহলে 1/50 ডি অফ cos 3x মানে মাইনাস 3 sin 3x মাইনাস 4 cos 3x, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে আমাদের জেনারেল সলিউশনটা কি, জেনারেল সলিউশন ইজ কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল, দ্যাট ইজ কমপ্লিমেন্টারি ফাংশন কি বেরিয়েছে a প্লাস bx e টু দি পাওয়ার x, a প্লাস bx e টু দি পাওয়ার x প্লাস 1/50 মাইনাস 3 sin 3x
-4 3x। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জেনারেল সলিউশন। তাহলে আমরা দেখলাম যে যখন ডান দিকে sin x বা cos x থাকবে, ডান দিকে মানে এই x এর জায়গায় যখন sin x বা cos x থাকবে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখব যে ওই এফডির মধ্যে ডি স্কোয়ার কি আছে। যেখানে ডি স্কোয়ার থাকবে সেখানে এই sin ax এটা যদি 1 হয় তাহলে এখানে -1 স্কোয়ার। ঠিক আছে, তো ডি স্কোয়ারের জায়গায় মাইনাস ওই এই যে কনস্ট্যান্টটা স্কোয়ার, এটা আমরা পুট করে দেবো। পুট করার পর যেটা আসবে সেখানে যদি একটা লিনিয়ার টার্ম চলে আসে d+4 এরকম যেমন টার্ম চলে এলো, তখন আমরা উপর নিচে ওই রেশনালাইজ করবো যাতে করে নিচে ডি স্কোয়ার টার্মটা চলে আসে, ডি স্কোয়ার এই টার্মটা যেন চলে আসে। যে ডি স্কোয়ার টার্ম চলে এলো আবার আমরা এখানে -3 ডি স্কোয়ারটা পুট করে দিলাম। পুট করে দেওয়াতে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল এখানে ওপরে ডেরিভেটিভ একটা পার্ট চলে এলো। ঠিক আছে, এই ডেরিভেটিভ পার্ট চলে এলো না, এবার ডেরিভেটিভ করা যাবে। কিন্তু এইখানে কিন্তু নিচে ডি থাকা মানে কিন্তু ডেরিভেটিভ নয়, নিচে ডি থাকা মানে অ্যাকচুয়ালি আমরা ইন্টিগ্রেশন করছি। 1/this মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন, কিন্তু ইন্টিগ্রেশন ডাইরেক্টলি করা যাচ্ছে না বলেই এত কিছু করা। ঠিক আছে, নেক্সট অঙ্ক d² - 3d + 2y = 3x। তো আমরা কমপ্লিমেন্টারি ফাংশন জেনে গেছি কি করে করতে হয়, তো তোমরা কমপ্লিমেন্টারি ফাংশনটা করে নেবে, জাস্ট এটা হোমোজিনিয়াস ইকুয়েশনটা বার করে যেটা সলিউশনটা বার করে নেবে। আমি জাস্ট পার্টিকুলার ইন্টিগ্রালটা আমি এখানে বের করে দেখাচ্ছি। ঠিক আছে, পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে 1/d² - 3d + 2 of 3x, ডান দিকে যেটা থাকবে সেটা। ঠিক আছে, এবার দেখো এখানে ব্র্যাকেটে আছে একটা পলিনোমিয়াল, এখানেটা আছে পলিনোমিয়াল, এটা না তো e⁻x আছে, না তো sin x আছে, না তো cos x আছে একটা পলিনোমিয়াল মানে x এর ফাংশন, x² x³ এরকম এইসব ফাংশনগুলোকে বলা হচ্ছে পলিনোমিয়াল। ঠিক আছে, তো এইসব অঙ্কগুলো আমরা কি করে করব? ঠিক আছে, এইসব অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে ডেরিভেটিভে আনতে হবে। অ্যাকচুয়ালি এটা ইন্টিগ্রেটিং ফর্মে আছে, এটাকে ডেরিভেটিভ ফর্মে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো ডেরিভেটিভ ফর্মে নিয়ে আসার জন্য আমরা কি করব, এই যে আচ্ছা প্রথমে তো 3 যে কনস্ট্যান্ট আছে এর কনস্ট্যান্টটা আমরা বার করে দিচ্ছি। ঠিক আছে, কনস্ট্যান্টটা বের করে দিচ্ছি। ঠিক আছে, এবার এখানে এই যে কনস্ট্যান্ট 2টা আছে এটা কমন নেওয়াতে কি আসছে, 1 + d² - 3d/2 x। ঠিক আছে, তাহলে এটা ইজিক্যাল টু হচ্ছে 3/2। এবার এটাকে আমরা উপরে নিয়ে চলে যাব, দ্যাট ইজ 1 + d² - 3d/2 ইনভার্স। ঠিক আছে, দ্যাট ইজ কি আসছে, এবার এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা এরকম 1 + x to the power -1 is equal to 1 - x plus x² minus x³ এরকম করে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হবে 1 minus d² - 3d/2, এই যে d² - 3d/2 এটা হচ্ছে এখানে x, আচ্ছা এটা y দিয়ে এটাকে z দিয়ে দেখাচ্ছি কারণ এখানে সব x আছে, এখানে y আছে, সব একসঙ্গে মিশে যাবে, তো এটাকে z দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এটা z, সব z। ঠিক আছে, তাহলে এইটা ধরে নাও d² - 3d/2 এখানে হচ্ছে z, এই জেডটা হচ্ছে এখানে d² - 3d/2। তো এবার কি হবে 1 - z, তাহলে 1 minus this প্লাস d² - 3d/2 তার হোল স্কোয়ার, এরকম করে চলতে থাকবে। তোমরা কতটা নেবে দেখো, এখানে ফাংশনটা আছে কি x, তাহলে এক্সটাকে একবার ডেরিভেটিভ করলে তো সেটা কনস্ট্যান্ট হয়ে যাবে, দুবার ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম এই টার্ম অবধি নেব আমরা, এই টার্মটা নিয়ে কোনো লাভ নেই, কারণ এখানে d² আছে, 3d আছে, তো আলটিমেটলি এটা আবার হোল স্কোয়ার আছে, তো আলটিমেটলি এই টার্মটা যখন এটার উপর অ্যাপ্লাই করা হবে তখন 0 হয়ে যাবে। 3/2 x মাইনাস এই যে এক্সটা এবার আমরা গুণ করে দিচ্ছি 3d/2 অফ এক্স, এই টার্মটা এর উপর অ্যাপ্লাই করলে 0 হয়ে যাবে, তো এই টার্মটা আমরা নিচ্ছি না, কারণ এই টার্মটা অ্যাকচুয়ালি ডেরিভেটিভ, এটাকে হোল স্কোয়ার করলে d⁴ - 6d², ঠিক আছে, প্লাস 9d²
তো আলটিমেটলি যা করবে এটা জিরো হয়ে যাবে, এক্সের উপর অ্যাপ্লাই করলে এটা জিরো হয়ে যাবে। তো এটা আসছে এক্স মাইনাস, এবার ডি স্কোয়ার, আচ্ছা হাফটাকে নিই, এবার ডি স্কোয়ার এক্স মাইনাস 3d এক্স, 3/2 এক্স মাইনাস হাফ, ডি স্কোয়ার এক্স মানে কি জিরো, আর 3d এক্স মানে ডি এক্সের উপর অ্যাপ্লাই করছে, তাহলে এটা 1, দ্যাট ইজ 3/2 এক্স মাইনাস প্লাস 3/2, ঠিক আছে। তাহলে আমরা জেনারেল সলিউশনটা কি পেলাম? জেনারেল সলিউশনটা হবে এই যে কমপ্লিমেন্টারি ফাংশন আর এই পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা হবে সেটা যোগ, ঠিক আছে। জেনারেল সলিউশন CF প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল এটা বেরিয়েছে, CFটা তোমরা বার করবে, CFটা বার করলে জেনারেল সলিউশন বেরিয়ে যাবে, ঠিক আছে। তো যখনই একটা পলিনোমিয়াল থাকবে, পলিনোমিয়াল মানে এখানে যখন এক্স আছে, এরকম যখন এক্স থাকবে তখন এরকমই করতে হবে, জাস্ট এইখানে যে কনস্ট্যান্টটা থাকবে কনস্ট্যান্টটাকে কমন নিয়ে নিতে হবে। কনস্ট্যান্টটা কমন নেওয়ার পরে 1 প্লাস ডি স্কোয়ার মাইনাস 3d/2 এরকম চলে আসবে। এবার এটা ইনভার্স নিয়ে নিতে হবে, ইনভার্স নেওয়ার পরে এরকম ফর্মুলাগুলো তোমাদের বাইনোমিয়াল চ্যাপ্টারে আছে, সেই চ্যাপ্টারে তোমরা ফর্মুলাগুলো পেয়ে যাবে। ওই চ্যাপ্টার থেকে এই ফর্মুলাগুলো নিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করবে। এবার কটা টার্ম নেবে ডিপেন্ড করছে এখানে কি আছে। এখানে যদি এক্স কিউব থাকে তাহলে ম্যাক্সিমাম ডি কিউব, দেখবে কোন টার্মে ম্যাক্সিমাম ডি কিউব আছে সেই ডি কিউব অবধি নেবে, কারণ d⁴ যদি এক্স কিউবের ওপর অ্যাপ্লাই করা হয় সেটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। তো সেইভাবে তোমাদের কনসিডার করতে হবে কতগুলো টার্ম এখানে নেওয়া হবে। এখানে যেমন এক্স আছে তাই এখানে শুধুমাত্র এই টার্ম অবধি নেওয়া হয়েছে, এই টার্মটা ভ্যানিশ হয়ে গেছে, এই টার্মটা দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট যে প্রবলেমে যাব সেই প্রবলেমটা এরকম, ডি স্কোয়ার প্লাস 1 ওয়াই এক্স e⁻²x। তো এই অঙ্কের ক্ষেত্রে আমি শুধু পার্টিকুলার ইন্টিগ্রালটা কী করে বের করতে হবে সেটা দেখাবো, ঠিক আছে। তো 1/d² + 1 x e⁻²x। তো এইটা বার করার জন্য একটা রুল দরকার, সেই রুলটা হচ্ছে এরকম, 1/fd x e⁻x, বা x e⁻x না, এটা একটা ফাংশন ধরে নিচ্ছি v e⁻, ওকে এরকম নিচ্ছি 1/fd e⁻amx ইন্টু একটা যে কোনো একটা ফাংশন v, ঠিক আছে। তাহলে এটা কি হবে? এটা হবে ভিটা বাইরে বেরিয়ে, সরি e⁻amx বাইরে বেরিয়ে যাবে, ডি এর জায়গায় হয়ে যাবে ডি প্লাস এম, এই এমটা এখানে প্লাস হয়ে যাবে এখানে দিয়ে, তারপরে ভি এর ওপর এটা অ্যাপ্লাই হবে, ভি এর ওপর এই ফাংশনটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে। আচ্ছা, আগের অঙ্কটার ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, সেটা এই অঙ্কটা দেখা গেল না, কিন্তু কিছু অঙ্ককে দেখা যেতে পারে, যেটা সাইন এক্সের ক্ষেত্রে, সাইন এক্সের ক্ষেত্রে। এবার দেখা যাচ্ছে সাইন এক্সের ক্ষেত্রে একটা জিনিস আমার বলা হয়নি, এই ফাই -a² নট ইকুয়াল টু 0, যদি 0 হয়ে যায়, ইফ ফাই -a² ইকুয়াল টু 0, এটা যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব, ওই যেমন e⁻mx এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম ওপরে একটা x নিতে হবে আর নিচেরটাকে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করে আবার -a² বসাতে হবে, বসিয়ে দেখতে হবে যে কি আসছে। যদি 0 হয়ে যায়, নট ইকুয়াল টু 0 হয়ে যায়, ঠিক আছে। যদি 0 হয়ে যায় আবার ডেরিভেটিভ করতে হবে, উপরে x² নিতে হবে, যেটি একই রকম ওই e⁻mx এর যে ফর্মুলা সেরকম। তোমরা এক্সাম্পলের অঙ্ক দেখলে বুঝতে পারবে, এক্সাম্পলে অঙ্ক নিশ্চয়ই করে দেওয়া আছে, সেগুলো দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। তো এবার দেখো এখানে 1/d² + 1 x e⁻²x, তো এখানে e⁻mx বেরিয়ে যাচ্ছে, e⁻²x বেরিয়ে গেল বাইরে, ডি এর সঙ্গে কি যোগ হবে, ডি এর সঙ্গে যোগ হবে এম, তাহলে ডি প্লাস এখানে 2 আছে, ডি প্লাস 2² + 1 দিয়ে কার ওপরে অ্যাপ্লাই হবে, এক্স, এখানে ভিটা হচ্ছে এখানে এক্স,
ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার 2x। এবার এটাকে আমরা ভেঙে নেব, ঠিক আছে। ভেঙে নেওয়াতে হবে ডি স্কোয়ার প্লাস 4d প্লাস 4 প্লাস 1 মানে 5x। এবারে আগের অঙ্কটার মতো হয়ে গেল, এখানে আমাদেরকে 5 কমন নিতে হবে, তাহলে হয়ে যাবে 1 প্লাস ডি স্কোয়ার প্লাস 4d বাই 5x, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার 2x 1 বাই 5 1 প্লাস ডি স্কোয়ার প্লাস 4d বাই 5 ইনভার্স x, ঠিক আছে। এবার যেহেতু x আছে তাই ওই 1 পর একটা টার্মই নিতে হবে, 1 বাই 5 1 মাইনাস ডি স্কোয়ার প্লাস 4d বাই 5 প্লাস আর টার্ম নেওয়ার দরকার নেই, দ্যাট ইজ ই টু দি পাওয়ার 2x 1 বাই 5x মাইনাস ডি স্কোয়ার প্লাস 4d বাই 5x, ঠিক আছে। তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার 2x 1 বাই 5x মাইনাস ডি স্কোয়ার এক্স এর উপর অ্যাপ্লাই হলে 0 হয়ে যাবে, তাহলে শুধুমাত্র এইটা থাকবে 4 বাই 5 ডি এক্স এর উপর অ্যাপ্লাই হয়ে গেলে 1 হচ্ছে, তাহলে এইটা হয়ে গেল পার্টিকুলার ইন্টিগ্রাল, ঠিক আছে। খুব সিম্পল। এখানে যদি ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু একটা ফাংশন থাকে, তাহলে ই টু দি পাওয়ার এম এক্সটা বেরিয়ে যাবে, ডি এর জায়গায় হয়ে যাবে ডি প্লাস এম ইন্টু অফ দ্য ফাংশন ভি। এখানে ফাংশন ভিটা হচ্ছে এক্স, এখানে 2x বেরিয়ে গেছে, ডি এর জায়গায় কি হলো ডি প্লাস 2 হয়ে গেল। এটাকে ভেঙে আগের মতো করে করতে হবে, ইনভার্স বার করে। এই ফর্মুলাগুলো তোমরা বাইনোমিয়াল চ্যাপ্টারে পেয়ে যাবে। তোমাদের বাইনোমিয়াল চ্যাপ্টারটা তোমাদের যদি কাছে হাতে যদি বই না থাকে, ইন্টারনেটে বাইনোমিয়াল ফর্মুলা ফর বাইনোমিয়াল থিওরাম এই ওগুলো সার্চ করলে তোমরা ফর্মুলাগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো আর একটা রুল আছে, সেই রুলটা আমি আর দেখাচ্ছি না, কারণ রুলটা একটু টাফ, তোমাদের জন্য একটু বুঝতে অসুবিধা হতে পারে, এইভাবে বোঝানো একটু মুশকিলও আছে খাতায় করিয়ে। তো জাস্ট এই কটা রুল আগে ভালো করে নিজেরা রপ্ত করো, এগুলোকে স্টাডি করো, ভালো করে প্র্যাকটিস করে জিনিসগুলোকে কনসেপ্টে আনো, যদি লাগে তখন আমি করিয়ে দেবো। তো আপাতত এই কটা রুল ভালো করে স্টাডি করো। একটা ই টু দি পাওয়ার এম এক্স এর রুল, ই টু দি পাওয়ার এম এক্স হলে কি হবে, পার্টিকুলার ইন্টিগ্রাল কি করে বার করা হচ্ছে, ঠিক আছে। এটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি কি করে বেরিয়েছে, ঠিক আছে। এখানে যেমন 0 হয়ে যাচ্ছিল, ওপর ডেরিভেটিভ করে ওপর একটা এক্স নিতে হবে। সাইনের ক্ষেত্রে তাই হবে, যদি নিচে 5 মাইনাস এ স্কোয়ার করে যদি 0 হয়ে যায়, তাহলে ওপরে একটা এক্স নিয়ে নিচে একটা ডেরিভেটিভ করে তারপরে আবার মাইনাস এ স্কোয়ার বসাতে হবে ডি স্কোয়ারের জায়গায়। এখানে খেয়াল রাখতে হবে যে এখানে ডি হলে হবে না, শুধু ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার বসাতে হবে। ডি যখন থাকবে সেটাকে রেখে দিতে হবে, ওটাকে হাত দেওয়ার দরকার নেই। পরের স্টেপে সেটাকে ডি স্কোয়ার কীভাবে আনবে সেটা ক্যালকুলেশনের মাধ্যমে সেটা করতে করতে বুঝতে পারবে। এরপরে যদি একটা পলিনোমিয়াল থাকে তাহলে ওই ইনভার্স ফর্মে নিয়ে আসতে হবে। প্রথমে কনস্ট্যান্টটাকে, এই যে কনস্ট্যান্টটা থাকবে সেই কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে যেতে হবে, কমন নিয়ে বাইরে নিয়ে যাওয়ার পর সেটাকে ইনভার্স করে এরকম ফর্মে নিয়ে আসতে হবে, 1 প্লাস জেড ইনভার্স এরকম ফর্মে নিয়ে আসতে হবে, ঠিক আছে। নিয়ে আসার পর অঙ্কটা করতে হবে এইভাবে, ঠিক আছে। আর যদি এরকম থাকে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু একটা ফাংশন ভি, তাহলে ই টু দি পাওয়ার এম এক্সটা বেরিয়ে যাবে, জাস্ট ডি এর জায়গায় ডি প্লাস এম হয়ে যাবে, এমটা হচ্ছে এম ইন অফ দ্য ফাংশন ভি। এই ভি এর জায়গায় সাইন এক্স কস এক্স থাকতে পারে, যেমন থাকবে সেভাবে অঙ্কটা করতে হবে। যদি সাইন এক্স কস এক্স থাকতো তাহলে অঙ্কটা সেভাবে হতো, যে এখানে যেহেতু এক্স আছে তাই এখানে ইনভার্স করতে হয়েছে। যদি এরকম থাকতো, যে এরকম থাকলো সাপোজ ডি স্কোয়ার প্লাস 1, এইটাই হয়তো থাকলো ই টু দি পাওয়ার 2x ইন্টু সাইন 2x, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার 2xটা, আচ্ছা 3x করে দিলাম, 2 একই জিনিস চলে আসছে, ই টু দি পাওয়ার 2xটা বেরিয়ে গেল, এখানে হয়ে গেল ডি প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 1 সাইন 3x, ঠিক আছে। তাহলে আমরা কি করব, ওই ডি স্কোয়ার আনার চেষ্টা করব, ডি স্কোয়ার ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে ডি স্কোয়ার প্লাস 4d প্লাস 5 সাইন 3x, ঠিক আছে। এই ডি স্কোয়ারের জায়গায় মাইনাস 3 স্কোয়ার, তাহলে মাইনাস 3 স্কোয়ার প্লাস 4d প্লাস 5 সাইন 3x, ঠিক
ঠিক আছে, তাহলে এবার ই টু দি পাওয়ার 2x 4d মাইনাস 9 প্লাস 4 মানে 4 sin 3x e to the power 2x e to the power 2x, ঠিক আছে, এখানে এটা কি হবে, e to the power 2x, e to the 2x বাইরে যেমন আছে সেরকম থাকবে। আচ্ছা, একটা 4টা নিচে 4টা কমন নিয়ে নিলাম, নিয়ে গিয়ে ওপর তার নিচে কি হলো d প্লাস 1, তাহলে ওপর নিচ d মাইনাস 1 দিয়ে গুণ করে দিলে d স্কোয়ার মাইনাস 1 হয়ে গেল নিচে sin 3x, ঠিক আছে। এবার কি হবে, e to the power 2x বাই 4, এটার ওপর কিন্তু কিছু অ্যাপ্লাই হবে না, d মাইনাস 4 d স্কোয়ার চলে এলো, তাহলে মাইনাস 3 স্কোয়ার মাইনাস 1 sin 3x, ঠিক আছে। তাহলে e to the power 2x বাই 4 মাইনাস 3 স্কোয়ার মাইনাস 1 মানে মাইনাস 9 মাইনাস 1 মাইনাস 10 sin 3x, ঠিক আছে। তাহলে e to the power 2x মাইনাস 40, এবার d মানে সাইনের উপর ডেরিভেটিভ, তো এখানে হয়ে যাচ্ছে 3 cos 3x মাইনাস সাইন 3x, ঠিক আছে। তো এইটাই হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দিস প্রবলেম, ঠিক আছে। তো এরকম করে অঙ্কগুলো করো, প্র্যাকটিস করো ভালো করে। তো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন আর এই অবধি থাকলো। আরও যদি কিছু অঙ্ক তোমাদের দরকার হলে আমাকে বলো, সেইভাবে আমি তাহলে একটা আরও ভিডিও করব এই চ্যাপ্টারের জন্য, ঠিক আছে। থ্যাংক ইউ।